যেটি বিষয় সেটি হচ্ছে যে আমি যেটি বিশ্বাস করি একজন ছাত্র আন্দোলনের কর্মী হিসেবে, বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হিসেবে, সেটি হচ্ছে যে কুক্ষিগত গণতন্ত্রকে মুক্ত করার জন্য বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ছাত্র জনতা অবশ্যই একটি শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়েই এই সরকারের পতন নিশ্চিত করবে। এবং রাজনৈতিক দল অবশ্যই জনগণকে সাথে নিয়ে এই অপশক্তির বিরুদ্ধে, এই অবৈধ অসাংবিধানিক সরকারের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবে। সাদ্দাম, আমরা দেখছি যে আপনারা ট্রাম্প আসাতে আওয়ামী লীগের মধ্যে বেশ একটা খুশি বা সন্তুষ্টি, সেটি আসলে কেন? ট্রাম্পের উপরে কিসের ভরসা? বাংলাদেশে অনেকেই, আন্দোলনকারীদের অনেকেই ট্রাম্প লীগ বলে এখন এটাকেও ট্রল করছে। বাংলাদেশের আওয়ামী লীগের দেশরত্ন শেখ হাসিনার সবচেয়ে বড় শক্তি হচ্ছে বাংলাদেশের জনগণ। জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমেই আমরা আমাদের কুক্ষিগত গণতন্ত্র হোক, আমাদের সাংবিধানিক কুক্ষিগত গণতন্ত্র থেকে মুক্ত করা হোক, সাংবিধানিক ধারাবাহিকতা হোক, জনগণের নির্বাচিত প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা, হুম। সেটিতে বাংলাদেশ প্রত্যাবর্তন করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আন্তর্জাতিক রাজনীতির যে সমীকরণ, সেটি তো অবশ্যই আমরা মনে করি যে শেখ হাসিনার সরকারের যে সার্বিক গ্রহণযোগ্যতা, শেখ হাসিনা সরকারের আন্তর্জাতিক সূচকগুলো উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে তার যে সাফল্য, সেটির প্রেক্ষিতে স্বাভাবিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে শেখ হাসিনার যে বৈশ্বিক নেতৃত্ব, সেটির প্রতি একটা আস্থার প্রতিফলন যে কোনোখানে ঘটবে বলে আমরা মনে করি। আচ্ছা, মানে বাইডেন প্রশাসন থাকলে সেই আস্থার জায়গাটা খুব হচ্ছিল না, যেটি ট্রাম্প প্রশাসন আসলে হবে বলে আপনারা মনে করেন? আমরা কিন্তু আবারও বলছি যে এটি, প্রথম কথা হচ্ছে যে জনগণই সংগঠনের সবচেয়ে বড় শক্তি এবং জনগণই এখানে নেতৃত্ব প্রদান করবে। পারিপার্শ্বিক রাজনৈতিক অবস্থা যাই ঘটুক না কেন, এই গণতান্ত্রিক আন্দোলনের বিজয় সুনিশ্চিত। এবং যারা অপশক্তি রয়েছে, যারা সাময়িকভাবে হয়তো মনে করছে তারা বিজয়ী হয়েছে, তারা আসলে বিজয়ী নয়, বরং গণতন্ত্রকে বিজয়ী করেই জনগণের